নবীনদের হাসি আর প্রাক্তনীদের অশ্রু। বেনেপুকুর শিবতলা প্রাথমিক বিদ্যালয়ে আবেগের বিদায় ও বরণ। আজ গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার পঞ্চায়েতের পাণ্ডুগ্রাম বেনেপুকুর শিবতলা প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গন এক অনন্য আবেগের সাক্ষী থাকল। একদিকে ছোট ছোট নতুন মুখের উচ্ছ্বাসে ভরে উঠল বিদ্যালয় প্রাঙ্গণ, অন্যদিকে দীর্ঘদিনের আপনজনদের বিদায় দিতে গিয়ে অশ্রু সজল হয়ে উঠল শিক্ষক শিক্ষিকাদের চোখ। নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ এবং 2025 শিক্ষাবর্ষে প্রাক্তনীদের বিদায় সংবর্ধনা, এই দুই অনুভূতির মিলনে বিদ্যালয় চত্বরে তৈরি হয় এক হৃদয় ছোঁয়া পরিবেশ। 6-7 বছর ধরে যাদেরকে সন্তানের মতো বুকে আগলে রেখে মানুষ করার চেষ্টা করেছেন শিক্ষক শিক্ষিকারা, আজ তাদেরই অন্য বিদ্যালয়ে পাড়ি দেওয়ার সময় যেন হৃদয়ের একটি অংশ ছিঁড়িয়ে গেল। বিদায় মুহূর্তে প্রতিটি ছাত্রছাত্রীকে বুকে টেনে নিতে গিয়ে আবেগ সামলাতে পারেননি শিক্ষকেরা। আনন্দ আর বেদনার মিশেলে অনবরত ঝরে পড়েছে চোখের জল। সেই দৃশ্য দেখে অনেক অভিভাবকের চোখও অজান্তেই ভিজে ওঠে। বিদায় ভাষণে শিক্ষক শিক্ষিকারা বলেন, আমরা যেমন ভালোবেসে তোমাদের মানুষ করেছি, তেমনি নতুন বিদ্যালয়ে গিয়ে নতুন শিক্ষক শিক্ষিকাদের আপন করে নেবে, তাদের সম্মান করবে, মন দিয়ে পড়াশোনা করবে এবং সমাজে মাথা উঁচু করে চলার মতো মানুষ হয়ে উঠবে। নীরব সময়ের নিয়মেই যেমন নতুনদের স্বাগত জানাতে হয়, তেমনি একদিন প্রিয় সন্তান সম ছাত্রছাত্রীদের বিদায়ও দিতে হয়। সেই বাস্তবতায় আজ আরও একবার চোখের জলে, নীরব দীর্ঘশ্বাসে আর ভালোবাসার স্পর্শে ফুটে উঠল বেনেপুকুর শিবতলা প্রাথমিক বিদ্যালয়ে। গোঘাটের পাণ্ডুগ্রাম থেকে অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে আমরা সমস্ত ছেলেদেরকে নিয়ে একটা নবীনবরণের অনুষ্ঠান করছি। আর আমাদের 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয় থেকে বেরিয়ে গেছেন, অর্থাৎ নতুন স্কুলে ভর্তি হয়েছেন, তাদেরকে আমরা একটা বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান জানাচ্ছি। এটা আমরা প্রত্যেক বছরই করে আসি। এবছর একটু তারই মধ্যে বড় করে হচ্ছে, কারণ এবছরের ছাত্র সংখ্যা আমার বেরিয়ে গেছে অনেকগুলি, 30টি ছেলে একসঙ্গে বেরিয়ে গেছে এবং এই ছেলেগুলি একেবারে প্রাণের মতো ছিলেন। তাই আজকের দিনটি আমাদের কাছে খুবই দুঃখের দিন। ওই ছেলেগুলি চলে যাওয়ার জন্য আমরা এই ছেলেগুলিকে আমাদের কাছ থেকে ছেড়ে দেওয়ার জন্য আমরা খুবই কষ্ট পাচ্ছি। তাই তাদেরকে আরেকবার আমাদের কাছে টানার জন্য আবার তাদেরকে আমরা আজকে মিলিত করেছি। আজকে একটা করে ডায়েরি তাদেরকে উপহার আমরা দেব, তাতে তারা সেটাকে মনে রাখতে পারে। যারা আমাদের শিক্ষক মশাই আছেন, শিক্ষিকা আছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর, এই নতুন বছর শুরু হয়ে গেছে কয়েকটি দিন আগে। নতুন বছরে পথ চলা শুরু হয়ে গেছে, যাদেরকে আমরা নতুনকে বরণ করে নিলাম। সেই নতুনের উদ্দেশ্যেই বলছি, নতুনরা শপথ করো, হাতে হাতে আবার তোমরা শিক্ষা দিয়ে জীবন শুরু করো। তোমরা স্কুলে এসেছো শিক্ষা অর্জন করতে, সেই শিক্ষা তোমাদের শুরু হয়ে গেল এই বিদ্যাঙ্গন থেকেই। আমাদের প্রাক্তনীদের মধ্যে প্রথম ছিল শ্রীবর্ণা সাঁতরা, তাকে বরণ করে নিল আমাদের ছাত্রীদের তরফ থেকে আয়ুষী, রমনা এবং শুভশ্রী। আমরা মাস্টার একটি সভায় আমরা যেমন নূতনদেরকে বরণ করে নিলাম, প্রাক্তনদেরকেও আমাদেরকে ছাড়তে হচ্ছে। এছাড়া আমাদের কাছে কষ্টের ঠিকই, কিন্তু আমরা একটা উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ পাবো, সেই আনন্দেই ওদেরকে ছাড়তে পারছি। আমরা ওদেরকে তৈরি করেছি একেবারে শিশু থেকে একটি মোটামুটি বড় হয়ে যাওয়া বৃক্ষ। তারপর জানি ওরা মহিরুহ হবে, তার মধ্যে আমাদের অবদান থাকবে একেবারে আন্তরিক, এবং আমরা সর্বান্তকরণে চাই ওরা এই উজ্জ্বল ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হবে। মাস্টার মশাই তার এই ভাষণের মধ্যে তোমাদেরকে যে শোনালো, তার অন্তরের কত কষ্ট, সেটা হচ্ছে এদেরকে ছাড়বার কষ্ট, কিন্তু আমরা আবার আনন্দ পাবো, কেননা এদেরকে আমরা ফিরে পাবো একটা মহিরুহ হিসাবে। সেটা আমাদের কাছে বিরাট গর্বের। আমরা
পথে যখন দেখতে পাবো আমার বিদ্যালয়ের তৈরি ছেলেটি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বা বিরাট বিখ্যাত কোনো চাষি, কোনো এক্সিকিউটিভ, কোনো অফিসার হয়ে যাচ্ছে, আমাদের কাছে তা একটা বুক ভরা গর্বের জিনিস। আমরা জেনেছিলাম কালিদাসের একটা কবিতায়, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ভালোবাসি, কাছে ডাকি, নামও সব জেনে রাখি, দেখাশোনা হয় নীতি নীতি, শাসন তর্জন করি, শিখাই প্রহর ধরি, থাকে না কোহাই কোনো স্মৃতি। আমরা মাস্টার মশাইরা জানি প্রতি বছর নূতন নূতন শিশুগুলিকে নিয়ে আমরা একটি একটি করে বাড়তে বাড়তে অনেকখানি বড় করে যখন বাইরে পাঠাই, তারপরেও তাদেরকে পাঠানোর পরেও তাদের স্মৃতি আমাদের মনে অনেকখানি রয়ে যায়। হয়তো সব নাম মনে থাকে না, কিন্তু মুখ দেখে পথে চিনতে পারি। যখন আমাদের কাছে এসে প্রণাম করে বলে কেমন আছেন, তাদেরকে জিজ্ঞাসা করি তোমরা কেমন আছো, কী করছো, ভালো আছো, তাদের কথা শুনে আমাদের বুক ভরে যায় আনন্দে। আমরা এই আনন্দ নিয়েই আমাদের কর্মজীবন, আমাদের অবসর জীবন সব ভরিয়ে রাখি। আমরা চাইব আমাদের এই আনন্দের অবদান তোমরা যেন অক্ষুণ্ণ রাখতে পারো। তোমাদের কাছে আমাদের এই ভালোবাসা, এই সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। তোমরা আমাদেরকে ভরিয়ে দেবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ দিয়ে। আমরা এই কামনা করে মাস্টারমশাইয়ের দেওয়া এই ডায়েরিগুলি তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেব। যারা এখন বিদায়ী হয়ে অন্য স্কুলে গেছো, তারা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে এই কামনা করে মাস্টারমশাই তার ডায়েরিতে লিখেছেন, প্রীতি উপহার স্নেহের শ্রীবর্ণা সাঁতরাকে, সুচরিতা সু। এই বিদ্যালয়ে সফলভাবে পঞ্চম শ্রেণীর পাঠ সমাপ্ত করে তুমি নূতন বিদ্যালয়ে গিয়েছ। আমরা আন্তরিকভাবে তোমার উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ কামনা করি। তোমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। 10-1 ছাত্রী। এসো শ্রীবর্ণা, তোমার হাতে এই পুরস্কারটি তুলে দেবে আমাদের নূতন আগত এক ছাত্রী অঙ্কনা দে। আমরা জানি যে অনেক সুন্দর আদিত্য রায়, এই 30 জন ছাত্র আমাদের কাছে খুবই প্রিয় ছিল। এই আমার যে ছাত্রগুলো বেরিয়ে গেল, তাদেরকে ভোলা আমাদের খুবই কষ্টের। তোমরা আমাদের কাছ থেকে চলে গেছো ঠিকই, তোমরা যে নতুন স্কুলে ভর্তি হয়েছো সেখানেও ঠিক ওইখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকেও আমার থেকে যেভাবে তোমরা ভালোবেসেছিলে, সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকেও সেইভাবে ভালোবাসবে এবং আমাদের বিদ্যালয়ের নাম তোমরা উজ্জ্বল করে রাখবে। আমাদের তোমরা যে শ্যামবাজার জিসিসেন হাই স্কুল এবং ঝরিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠে যে ভর্তি হয়েছ, ওইখানে